ঢোল ধামসার তালে হাজার খানেক লোক নিয়ে আজ মনোনয়ন জমা করল নেগাচারী কর্মী সমাজের প্রার্থী বরুণ মাহাতো। ঝাড়গ্রাম জেলায় এবার কর্মী জাতির তরফে ভোটে দাঁড়ানোয় ভোট কাটাকুটি খেলা জমে উঠেছে। ঝাড়গ্রাম জেলায় প্রায় 37% কর্মী মানুষের বসবাস। তাদের দীর্ঘদিনের দাবি তাদের এসটিতে অন্তর্ভুক্তি করতে হবে। এছাড়াও একাধিক দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। গত পঞ্চায়েতেও তারা প্রার্থী দিয়ে একাধিক সিটে জয়লাভ করে, ফলে বিজেপি কিছুটা আশার আলো দেখেছিল, কিন্তু তারা লোকসভা ভোটেও প্রার্থী দেওয়ায় বিপাকে বিজেপি, এমনটাই মতামত রাজনৈতিক মহলের। নমিনেশন দিতে এসে নেগাচারী কর্মী সমাজের প্রার্থী বরুণ মাহাতো বলেন, তাদের লড়াই জঙ্গলের বঞ্চিত মানুষের স্বার্থে। জল জঙ্গল জমির অধিকার, কর্মীদের তপশিলি উপজাতিতে অন্তর্ভুক্তি সহ একাধিক দাবিতে এবার ভোটের লড়াই হবে। নামটা যদি বরুণ মাহাতো। আজকে কত লোক নিয়ে আপনি প্রচারে এলেন? আজকে প্রায় 5,000 লোক নিয়ে জনসমর্থন নিয়ে আমি এখানে প্রচারে এসেছি। আজকে নমিনেশন জমা দেব। কতটা আশাবাদী? আমি তো আশা করছি জিতবই। তার কারণ এখানে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি সহ ঝাড়গ্রামের সমস্ত বঞ্চিত মানুষ এরা নিজেরাই সিদ্ধান্ত করে আমাকে একটা সেপারেট আইডিওলজির মধ্য দিয়ে একটা নির্দল প্রার্থী হিসাবে আমাকে নির্বাচন করা হয়েছে। সেই জন্য এখানে ঝাড়গ্রামবাসী আমাকে সমর্থন করছে, তারা সকলেই ভোট দেবে এবং সেই ভোটে জয়যুক্ত হয়ে আমি দিল্লি সংসদে যাব এবং ঝাড়গ্রামবাসীদের জন্য বিগত দিনের যত এমএলএ এমপি হয়েছিল তারা ঝাড়গ্রামবাসীর জন্য সেভাবে কাজ করেনি, সেটা আমি নজির তৈরি করে দেবো। ঝাড়গ্রামবাসীদের জন্য এমপি হিসাবে আমি তাদেরকে সমস্ত রকমের পরিষেবার আমি ব্যবস্থা করব। আপনার প্রার্থী হয় মূলত কোন রাজনৈতিক দল বেশি অসুবিধায় পড়লো, বিজেপি না তৃণমূল? বিজেপি বা তৃণমূল যাই বলুন বা যতগুলো রাজনৈতিক দল আছে তারা তো এই সাধারণ মানুষের জন্য, ঝাড়গ্রামবাসীর মানুষের জন্য তারা তো কিছু করেনি, সেই জন্য সবাই অসুবিধাতে পড়ছে। আপনার মূল এজেন্ডাগুলো? আমাদের মূল 26টা এজেন্ডা আছে। তার মধ্যে 1 নম্বর এজেন্ডা আছে যে কুর্মী আদিবাসী মানুষেরা, এখানে বহু মানুষ আছে যারা আদিবাসী সমাজেরই মানুষ, কিন্তু আজও তারা দীর্ঘ বঞ্চনার শিকার, তাদের আদিবাসী তালিকাভুক্ত করা হয়নি। তাই এটা আমাদের অন্যতম লক্ষ্য যে আজকে কুর্মী জনজাতি মানুষেরা যাতে আদিবাসী তালিকাভুক্ত হয়, সরকারিভাবে ঘোষিত হয়, সেটা আমাদের মূল লক্ষ্য। সেই সাথে সাথে আরও আজকে সাঁওতালি বোর্ড গঠন করা, আজকে কুড়মালি ভাষাকে স্বীকৃতি দিয়ে 8ম তপশিলির মধ্যে তালিকাভুক্ত করে দিয়ে একদম প্রাইমারি স্কুল থেকে আপ টু বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেই ভাষার মধ্য দিয়ে যাতে পঠন পাঠন শুরু হয়, সেটা আমাদের দাবিতে আছে। সেই সাথে সাথে ঝাড়গ্রাম যেহেতু আদিবাসী অধ্যুষিত এলাকা, তাই কুর্মী জনজাতিকে তালিকাভুক্ত করে এখানে একটা স্বশাসিত স্বায়ত্ত এলাকা হিসাবে ঘোষণা হোক, যেটা সংবিধানে অধিকার আছে। 5ম তপশিল এবং 6ষ্ঠ তপশিল এটা তালিকাভুক্ত হয়ে এখানে স্বশাসিত এলাকা হোক, আদিবাসীদের দ্বারা আদিবাসীদের উন্নয়ন হোক। কুর্মী আদিবাসীদের জমি অধিগ্রহণ হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, এগুলো চরম অন্যায়, টাকা বিদেশে চলে যাচ্ছে। একদম আজকের এই জঙ্গলবাসীর যে সম্পদ, কয়লা সম্পদ, বনজ সম্পদ, আজকে বালি তুলে যাচ্ছে, এখানে বাইরের লোক সেখানে মুনাফা লুটে চলে যাচ্ছে, কিন্তু এলাকার মানুষ সেখানে অর্থনৈতিকগতভাবে পর্যুদস্ত হচ্ছে। কিন্তু এই সম্পদ হচ্ছে খনিজ সম্পদ, বনজ সম্পদ, পাহাড় এলাকার সম্পদ, নদীর সম্পদ, এখানের ঝাড়গ্রামবাসীদের সম্পদ, কিন্তু বাইরের মানুষ যেটা নিয়ে চলে যাচ্ছে অন্যায়ভাবে, এটা ঠিক নয়। তার প্রতিবাদ আমাদের থাকবে এবং ঝাড়গ্রামবাসীদের জন্য এই ধর্ম সম্পদ যাতে রক্ষিত থাকে তার আমাদের অন্যতম একটা লক্ষ্য থাকবে। আমাদের এই 26 দফা দাবি আছে, সেই 26 দফা দাবিতে আজকে যে দাবিগুলো বললাম, সেই সাথে সাথে আজকে যেন সারনা ধর্ম স্বীকৃতি হয়, সেটাও আমাদের দাবির মধ্যে আছে। আপনাদের প্রচারে কিভাবে ঢেউ তুলবেন আজকে নমিনেশনের পর? আজকে মানে মানুষ টু মানুষ, গ্রাম টু গ্রাম, পরিবার টু পরিবার এবং যত ব্যবসায়ী বৃন্দ, আম জনতা, নাগরিক সকলের কাছে আমরা আমাদের
প্রচার তাদের কাছে পৌঁছে যাব। সাড়া পাচ্ছেন? একদম সাড়া পাচ্ছি, ভীষণ সাড়া পাচ্ছি। আপনার নামটা আরেকটা? আমার নাম বরুণ মাহাতো। আপনাদের তো কর্মী সংগঠন থেকে আরেকজন প্রার্থী অজিত প্রসাদ মাহাতো দাঁড়িয়েছে, তো সেখান থেকে কিরকম কি সমস্যা? কেন কর্মী সংগঠন থেকে কোনো প্রার্থী নন উনি। অজিত প্রসাদ মাহাতো প্রার্থী যেটা দাঁড়িয়েছেন উনি ওনার সেপারেট একটা আলাদা পলিটিক্যাল পার্টি, কর্মী সমাজ থেকে উনি প্রার্থী নন। আচ্ছা, আপনি একমাত্রই আছেন। আমি কর্মী সমাজ থেকে আমি প্রার্থী আছি।